যদি বলিউড টলিউডের নায়কদের মতো পোশাক লাগাতে পারে, তাহলে উম্মতে মুহাম্মাদের উচিত তো ছিল আমার আপদমস্তক, আমার নবী, আমার আদর্শ, নবী ছাড়া আমি কাউকে মানি না, আমার মাথায় থাকবে নবীর সুন্নাহ, আমার মুখে থাকবে নবীর সুন্নাহ, আমার গায়ে থাকবে নবীর সুন্নাহ, আমার পরিবার চলবে নবীর আদর্শ দিয়া, আমার সমাজ চলবে নবীর আদর্শ দিয়া। যদি এটাই বাস্তবতা হয়, যদি উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারো, আজ থেকে আওয়াজ তুলতে হবে, যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, যেই সংবিধানে নবীর ইসলামের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। এই আওয়াজ তোলা দরকার ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই আওয়াজটা আমরা আজও পর্যন্ত তুলতে পারলাম না। আমাদের কাছে মনে হয়েছে আমি মসজিদে নবী মানবো, মাদ্রাসায় নবী মানবো, হয়তো মুখে দাড়ি, মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দেওয়ার ক্ষেত্রে শুধু নবীকে মানবো, আর আমি আদালতে নবী মানবো না, আমি আমার সমাজ ব্যবস্থায় নবী মানবো না। আমার বাংলাদেশের অর্থনীতি চলবে বেঈমানদের আইন দিয়া। মুসলমানদেরকে তো এখন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছে। মুসলমানরা মনে মনে ভাবতেছে, হুজুর আপনি কি বলেন, আমার বাংলাদেশের সংবিধানে কি আল্লাহ রসুলের নাম নাই? হ্যাঁ, আল্লাহ রসুলের নাম তো বহুত আছে। দেখেন না, সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো হুজুর আপনি দেখেন না, সংবিধানে লেখা আছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম, তো এত কিছু থাকার পরে আপনি কেমনে বলেন এই সংবিধান আমাদের না? আমি তো বললাম রে ভাই, বাংলাদেশের সংবিধানে লেখা আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, কিন্তু ওই সংবিধানে তো আবার লেখা আছে মদের আইন বৈধ, কথা হয় না, সুদের আইন বৈধ, পতিতালয় বৈধ। স্পষ্ট মুসলমানদের আওয়াজ তুলতে হবে। 90% মুসলমানের বাংলার জমিনের আদর্শ লেলিন হবে না নবী হবে? আর জোরে কর না, আমাদের আদর্শ কালমাস হবে নাকি নবী হবে? যদি তাই হয়, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর আদর্শ ছাড়া যারা আমাদেরকে ভিন্ন তন্ত্র মন্ত্রের দিকে ডাকবে, আমরা কাউরে মানি না। এই সিদ্ধান্ত শোনানো যাবে ইনশাআল্লাহ। আমাদের সামনে নির্বাচন আসবে, অনেক নেতারা আমাদেরকে বলবে, আমি যদি এলাকায় নির্বাচিত হই রাস্তা করে দিব, ব্রিজ করে দিব, কালভার্ট করে দিব। নেতাদেরকে বলতে বাধ্য করেন, ব্রিজ আমাদের দরকার নাই, কালভার্ট আমাদের দরকার নাই, আপনি আগে এটা বলেন যে ক্ষমতার মসনদে গিয়ে আল্লাহ রসুলের আইন ইসলাম বাস্তবায়ন করবেন। এই আওয়াজ তুলেন। যদি ইসলাম কায়েম হয়ে যায়, রাস্তাঘাট এমনিতেই হবে, কালভার্ট এমনিতেই হবে, কোনো কিছু বন্দোবস্ত বাকি থাকবে না। এটা তো এক কেন্দ্রিক কথা। দ্বিতীয় আরেকটি কথা আমি আপনাদের শোনা যায়, রিয়াদুর রকায়েক ওয়া হিয়াদুল হাকায়েক কিতাবের মধ্যে আসছে, আপনার আমার নবীর নাম মুহাম্মদ না? কথা কয়েন মুহাম্মদ। ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের এক আলেম এই কিতাবটা লিখেছেন। 153 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই মুহাম্মদ শব্দের একটা অর্থ লিখেছেন। মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, বলেন তো কয়টা? মিম, হা, মিম, দাল। বলেন কয়টা? 4টা। এই 4টা অক্ষরে তিনি আলাদা আলাদা অর্থ লিখেছেন। কি লিখেছেন? তিনি লিখতেছেন, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকিস সানি ওয়া হুয়াল আখিরাহ। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ তাআলা আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ যেন বোঝাতে চান, দুনিয়ার মানুষে শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা, সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো, নবীর শরীয়ত মানা দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কিছু ভণ্ড আছে, দেখবেন বাউল গান গাইতে আছে না? এরা এসা কয় যে আমরা সব মানি কিন্তু শরীয়ত মানি না। কত গান পালা গান দেয়, শরীয়ত বনাম মারেফাত। এই গানটার আয়োজন যেখানে করবে শরীয়ত বনাম মারেফাত, যেখানে করবে জুতা দিয়ে পিটাবে।
তা শরীয়ত মারেফাত আলাদা বিষয় তো নয়, শরীয়ত মানতে মানতেই তো মারেফাত হয়। তোরা দুই মেরুতে দুইটাকে দাঁড় করালি কেন? এরা বলে যে হুজুর আমরা শরীয়ত মানি না। কি মানো? আমরা মারেফাত মানি। অথচ শরীয়ত মানে ইসলামের আইন, শরীয়ত মানে নবীজির আইন, শরীয়ত মানে ইজমা কিয়াসের আইন, শরীয়ত মানে ইসলামের টোটাল আইন। যদি কোনো কুলাঙ্গার কয় আমি শরীয়ত মানি না, তার মানে ও কোরআনও মানে না, নবীও মানে না, হাদিসও মানে না, সাহাবাও মানে না, ইজমা কিয়াস কিছুই মানে না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমরা গবেষণা করে দেখেছি হিন্দুরা নবীর শরীয়ত মানে না, বৌদ্ধরা নবীর শরীয়ত মানে না, ইহুদি খ্রিস্টানরা নবীর শরীয়ত মানে না, অমুসলিম নাস্তিকবাদ নবীর শরীয়ত মানে না, ভণ্ড পীররাও নবীর শরীয়ত মানে না। আমাদের বুঝতে বাকি নাই, ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। এরা আমাদের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বালাই। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? নিজেদের কবরে মোমবাতি জ্বালাইয়া হুজুর আরমানি সাহেবদের কবরে তো মোমবাতি জ্বলবে না, এখন এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালায় গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কত গায়? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না, টুনটুনা টুনটুন। আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা। দুনিয়া থেকে আল্লাহ রসুলের শরীয়তকে বাদ দেওয়ার কারণে তুই মরার আগে যে জাহান্নামের টিকিট কাইটা কবরে গেলি, তুই কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তার প্রমাণ তোর কবর ওপরেও জ্বলে। এরা বলে আমরা শরীয়ত মানি না। কি মানে এরা? আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এই যে বইটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। এই বইটা হলো বাউলদের বই, বাউলদের কোরআন বলা হয় এটাকে। কারণ বাউলদের কোরআন কিন্তু আমাদের কোরআন আর বাউলদের কোরআন কিন্তু এক না। তারা বলে কাগজের কোরআন এটা আল্লাহর কিতাব না, লালনের গান হলো কোরআন। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা, আমার সময় নাই বলে বই খুলে এখন দেখানোর সুযোগ নেই। দেখেন তো এই বইটার মধ্যে কি লিখেছে, অখণ্ড লালন সঙ্গীত, লালনের সকল গান এটার মধ্যে আছে। এই বইটার মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনের গান একটা লেখা আছে, বলতেছে মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে তাদের মোরশেদ মানে পিসাব যে ইশারা দিবে, যে ইঙ্গিত বা যে সিস্টেম বলবে, এটাই হলো নবীর, এটাই হলো তাদের মানার একমাত্র শরীয়ত। এই গানটার ব্যাখ্যা লিখেছে আবার, মোরশেদ রূপে আল্লাহ যার জন্য সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে তাদের পীর যে আইন বলবে ওটাই হলো শরীয়ত। অথচ আপনারা জানেন জামে সগীরের 7476 নম্বর হাদিস, নবীজি বলেছেন লাউনা সালা মুসা ফাত্তাবা তুমুহ, এই জামানায় যদি মুসা নবীর আগমন হয় আর তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ও তারা তুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া লা দলালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে লাউকানা মুসা হাইয়া, এই জামানায় যদি মুসা নবী জীবন্ত থাকতেন, এরপরে মুসা নবী জীবন্ত থাকলে মা ওয়াসিয়াহু, তার জন্য কোনো সুযোগ ছিল না ইল্লা ইত্তেবাই, আমি মুহাম্মদকে মানা ছাড়া মুসা নবীর জন্য আর কোনো সুযোগ ছিল না। যে কারণে কিয়ামতের আগে ঈসা নবী আসবেন দুনিয়ায়, ঈসা নবী নিজের ধর্ম পালন করতে পারবেন না, আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো পাঞ্জাবি লাগাবেন, আমার নবীর মতো পোশাক আদি পরবেন, নবীর ইসলামী শরীয়ত মানবেন। বুঝাতে চাচ্ছি যেই জামানায় নবী মুহাম্মদকে বাদ দিয়া ঈসা মুসা নবীকেও মানা যায় না, সেই জামানায় কোন কুলাঙ্গার বাচ্চা যদি কয় সব কিছুর ঊর্ধ্বে পীরের শরীয়ত মানতে হবে, ওরা মুসলমান না বেঈমান। আশ্চর্য হবেন, এই বইটা 63 নম্বর পৃষ্ঠা আরেকটা কথা শুনেন কি লিখেছে, কি আশ্চর্য কথা। বলেন আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ ছাড়া আর কোন ইলাহ? বলেন আর কোন ইলাহ? দেখেন কি লিখতেছে, বলে যেহি মোরশেদ মানে যিনি পিসাব, সেই তো রসুল। নাউজুবিল্লাহ বলবে না? যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়।